পিছিয়ে পড়া মহিলাদের জন্য এবং দুস্থদের জন্য কাজ করা আমার লক্ষ্য। মানুষের বিপদ মানে আমি নিজেকে ছোট থেকে আটকে রাখতে পারি না। সব সময় মানুষের সহযোগিতা করা আমার চরিত্রের জন্মগত কাজ বলে মনে করি। মানুষ হয়ে মানুষের জন্য কাজ করতে পারলে কিছু ভালো লাগে। এই কাজের মাঝে নিজেকে খুব খুশি হতে ভালো লাগে। আমাদের বাংলা থেকে সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্র থেকে হারিয়ে গেছে। শিশুদের সাংস্কৃতিক বিষয়গুলো আজ অচল। তাই জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের পক্ষ থেকে সর্বভারতীয় সভাপতি স্বর্ণলতা সরকার সারা বাংলাতে সাংস্কৃতিক ছড়িয়ে দিতে চায়। আর আজকেই তাই জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের সর্বভারতীয় সভাপতি স্বর্ণলতা সরকার একটি অনুষ্ঠান করে, যেখানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সম্পাদক সমী সরকার, উপস্থিত ছিলেন সুমিতা বৈরাগী, তৃপ্তি সরকার, কাকুলি দাস, দীপ্তি ব্যানার্জি, সীমা মিত্র ব্যানার্জি, চন্দ্রিমা ভৌমিক, মনীষা মজুমদার, তবলায় সায়ন সরকার, কিবোর্ডে সোমনাথ মণ্ডল, জয়শ্রী দাস, শতকণ্ঠে সারা বাংলা থেকে এসেছিলেন। রবীন্দ্র নজরুল সাংস্কৃতিক অনুষ্ঠান বৌদ্ধঙ্কুর সভাতে আয়োজন করা হয়েছে। বিভিন্ন থানার অফিসাররা এসেছিলেন আজকের এই অনুষ্ঠানে। লোকশিল্পী, নৃত্য, রবীন্দ্র নজরুল বাচিক শিল্পী। 1 বছর রেজিস্ট্রেশন হয়েছে। অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে নিজেকে এগিয়ে চলেছে, আর এটাই তাদের লক্ষ্য। জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের সর্বভারতীয় সভাপতি স্বর্ণলতা সরকার সর্বদাই মানুষের জন্য কাজ করতে ভালোবাসে, আর তার জন্যই তার এই পদক্ষেপ। চারিদিকে তখন স্বাধীনতা আন্দোলনে বিদ্রোহের আগুন। বিদ্রোহকে স্থিমিত করতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টে রাখি সরকারের আহ্বানে আমি উপস্থিত হয়েছি। এছাড়া আমার সব থেকে মিষ্টি কাছের বোন যে জয়শ্রী দাস আমাকে ভীষণ ভালোবাসে, এবং এই জায়গাটা আমাকে করে দেয় যে সুবিধা থেকে তুমি একটু দেখো, সংগঠনের সাথে হাত বাড়াও। তা আমি এরকম যারা ভালো কাজ করে সেই সব সংগঠনের সাথে আমি আছি এবং চেষ্টা করি তাদের পাশে থাকার, কিছু কাজ করার, ভালো কাজ, অবভিয়াসলি ভালো কাজ, আমি সেই কাজগুলো করবার জন্য ছুটে সকলের সাথে হাত মিলাই। সুতরাং রাখিকে জোগাড় দিয়েছে, আমাকে বলেছে একবারই জয়শ্রী যে ওর নামটা করতেই হয়, ভীষণ ভালোবাসে, সব অনুষ্ঠানে আমার সাথে প্রায় থাকে। আজকেও 4খানা অনুষ্ঠান আছে, আজকে এখানে এসেছি, এরপরে 2টো বেরিয়ে যাব।